হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আমার একটা নতুন ব্লগে তোমাদের সবাইকে জানাই অনেক অনেক ওয়েলকাম। আর ব্যাকগ্রাউন্ডে আওয়াজ শুনে বুঝেই গেছে আমি কোথায় আছি। এসেছি হচ্ছে আমি সোনাঝুরি হাট। আজকে হচ্ছে 25শে ডিসেম্বর। তো আজকে সারা দিনের একটা ব্লগ তোমাদের সাথে আমি শেয়ার করব। কালকে এসেছি বোলপুর, আর এখন চলছে বোলপুরে পৌষ মেলা। তো ভাবলাম আজকে পৌষ মেলার একটা ব্লগ শেয়ার করি। আর সোনাঝুরি হাট এসেছি, এখানে আমি কোথায় কোথায় ঘুরছি আর কী কিনছি সেগুলো তোমাদের সাথে শেয়ার করি। তো চলো ব্লগটা প্রথম থেকে শেষ পর্যন্ত পুরোটা দেখতে থাকো। যেহেতু সেদিনকে 25শে ডিসেম্বর ছিল, তো প্রথমেই আমরা চলে গিয়েছিলাম মিয়া আমরিতে কেক খাওয়ার জন্য। তো এখানে দুজনে দুটো পেস্ট্রি নিয়েছিলাম, আর আমি নিয়েছিলাম রেড ভেলভেট পেস্ট্রি, যেটা খেতে আমার দারুণ লাগে। তো সেটাই খেয়ে তারপর আমরা গেছিলাম সোনাঝুরির হাট। আর যেহেতু তখন শান্তিনিকেতন পৌষ মেলা চলছিল, তাই সোনাঝুরির ভিড়টাও কিন্তু বেশ ছিল। তো তার মধ্যে থেকেও যতটা পেরেছি আমি ভিডিও করে তোমাদের সাথে শেয়ার করছি। তো প্রথমে এসেছিলাম এই কুর্তির দোকানটাতে, আর এখানের এই শর্ট কুর্তিটা আমার বেশ পছন্দ হয়েছিল, তো সেগুলোই আমি একটু দেখছিলাম। তার মধ্যে থেকে প্রচুর কালার অপশানও ছিল, তো ব্ল্যাকটা আমি দেখছিলাম। যেখানে ব্ল্যাক থাকে সেখানে আমার অন্য কালারের দিকে নজরই যায় না, কারণ ব্ল্যাক কালারটা আমার এত ফেভারিট কালার। তো ব্ল্যাক কুর্তিটাও আমি দেখছিলাম। তারপর মিটকু আমাকে বললো যে তুমি সব সময় ব্ল্যাকই পরো, মানে আমি সব কিছুই ব্ল্যাক নিয়ে ফেলি। তো সেই জন্য ও আমাকে বললো যে রেডটা তুমি নাও, রেডটা ভালো লাগবে। তো তার কথা শুনে আমি রেডটাই নিই। তো তারপর আরও কুর্তিগুলোও আমি দেখছিলাম। আর হ্যাঁ, এই যে লং কুর্তিগুলো দেখছো, এগুলোর দাম ছিল 350 টাকা করে। আর আমি যে হাতে শর্ট কুর্তিগুলো দেখছিলাম সেগুলোর দাম ছিল 250 টাকা করে। তো আমি একটু বার্গেনিং করার চেষ্টা করেছিলাম, বাট এই দাদাটা একদমই দাম কমায়নি। অন্য অন্য দোকানে একটু বার্গেনিং করলে দাম কমায়, কিন্তু এই দাদাটা বলছিল এগুলো একদম ফিক্সড রেট। তো এখানে কুর্তিগুলোও বেশ ভালো ছিল, একটু ইউনিক ইউনিক ডিজাইনগুলো ছিল, তো সেগুলোই আমি দেখছিলাম। তো তারপরে এসেছিলাম শাড়ির দিকে, কারণ আমি বাড়ি থেকে ঠিক করেই রেখেছিলাম যে সোনাঝুরি এলে একটা আমি শাড়ি কিনবই। তো সেই মতো শাড়ি দেখতে আমরা শুরু করি। আর আমার কাছে প্রচুর শাড়ি আছে, কিন্তু কোনো ব্ল্যাক কালারের শাড়ি আমার কাছে নেই। সেই জন্য আমি ব্ল্যাক কালারের শাড়ি খুঁজছিলাম আর দেখছিলাম কীরকম কী কালেকশন রয়েছে। আর সোনাঝুরি এলে তো মানে যেটা দেখি সেটাই পছন্দ হয়ে যায়, মনে হয় যেন সবগুলো নিয়েই বাড়ি চলে যায়। আর যেহেতু সামনে সরস্বতী পুজোও আসছে, তো আমি ভাবলাম সরস্বতী পুজোর জন্য একটা শাড়ি কিনে নেব। তো এই প্যারেট গ্রিন কালারের শাড়িটা আমার বেশ পছন্দ হয়েছিল। এটার দাম বলছিল 650 টাকা করে। এগুলো বার্গেনিং করলে একটু দাম কম বেশি হয়ে যায়। তো তারপর আরও শাড়ি আমি দেখছিলাম। আর এই খাদি শাড়িগুলোর প্রচুর অপশন তোমরা পেয়ে যাবে সোনাঝুরি এলে। এগুলো মাত্র 250 টাকা করে দাম, আর এখানে প্রচুর কালার অপশন পেয়ে যাবে তোমরা। তো এই শাড়িগুলো বেশ ভালো লাগে টুকটাক পরার জন্য কিন্তু। তো আর এটা যে ডিসেম্বর মাস চলছিল, মানে মনেই হচ্ছিল না, এত পরিমাণে আমাকে গরম লাগছিল আর আমার মুখে এত বিভৎস ঘাম হচ্ছিল কি বলবো। তো যাই হোক, তারপর আবার দেখা শুরু করলাম। আর বললাম না, ওই যে সোনাঝুরি এলে মানে যেটা দেখি সেটাই মনে হয় নিয়ে নিই। তো এখানে আমি আরও অনেক জিনিসপত্র দেখছিলাম। এতবার আমি সোনাঝুরি এসেছি, এত জিনিসপত্র নিয়ে গেছি, তবু যেটা দেখছি সেটাই মনে হচ্ছে কিনে নিয়ে বাড়ি চলে যাই। তো সেই মতো ঘোরাঘুরি আমরা শুরু করলাম। আর আমি ভেবেছিলাম একটা শাড়ি কিনবো, তো শাড়িগুলো আমি দেখছিলাম, ভাবলাম যে সব কিছু ঘুরে নিই, তারপর শেষে কিনে নেবো আর কি। তারপর আমি যেই দোকান থেকে শাড়ি নিই সোনাঝুরি, সেই দোকানে আমি এলাম। আর এখানে প্রচুর কালার অপশন আর প্রচুর শাড়ির অপশনও ছিল। তো এই যে এই মডাল সিল্ক শাড়িগুলো আমি একটা নিয়েছি, এগুলো আমার অনেক দিন থেকে ভাবছিলাম নেব তো সেটাই নিয়েছি। আর পাশের যে শাড়িটা, এটা ফুল কাঁথা স্টিচের, বাট এই পার্পল কালারের এই মডাল সিল্ক, এইগুলো আমি একটা নিয়েছি। এগুলোর দাম বলছিল 650 700 এরকম, বাট বার্গেনিং করে করে আমি 400 টাকায় একটা শাড়ি নিয়েছি। তো তারপর প্রচণ্ড গরম লাগছিলো, তারপরে একটা মালাই খেয়ে নিয়েছি, আর তারপর ঘুরতে শুরু করেছি আবার ব্যাগের দোকানে। এখানে ব্যাগ শুরু হচ্ছে 25 টাকা থেকে, ছোটো ছোটো পার্সগুলো কাপড়ের, সেগুলোই দেখছিলাম। তো আমরা ঘোরাঘুরি করে যেহেতু প্রচণ্ড গরম লাগছিল, তো ফাঁকার দিকে একটু এলাম ফটোশ্যুট করার জন্য, ভিডিও করার জন্য। আর আজকে সোনাঝুরিটা দেখো, মানে প্রচণ্ড পরিমাণে ভিড় ছিল, আর রাস্তায় তো মানে এত জ্যাম, কারণ কি পৌষ মেলা চলছে, ট্যুরিস্ট বাস থেকে শুরু করে গাড়ি বাইক নিয়ে তো আসাই যাচ্ছে না। ঘোরাঘুরি করার পর আমরা একটু এই যে মাচাগুলো হয় সেই মাচাগুলোতে একটু বসি, কারণ প্রচণ্ড গরম লাগছিল আর ঘুরতেও পারছিলাম না। তো ভাবলাম একটু রেস্ট নিয়ে নিই, তারপর আবার ঘোরা শুরু করব। যেহেতু আমার কুর্তি কেনা হয়নি আর কি, তো সেই জন্য আমি আরও কুর্তি দেখছিলাম। আর যতক্ষণ না আমার কেনা হবে ততক্ষণ তো আমি বাড়িই যাব না, মনটা খুঁতখুত করে। তো সেই মতো আবার যেখানে কুর্তি দেখতে পাচ্ছিলাম সেদিকেই যাচ্ছিলাম। তারপর কেনাকাটা কমপ্লিট করে নিয়েছি, যা যা নেওয়া ছিল, তারপর বেরিয়ে গেছি। তো এই যে আমাদের সোনাঝুরি হাট ঘোরা হয়ে গেল, যেমন পেরেছি ভিডিও করেছি। মানে এত ভিড় আজকে, আর মানে জিনিস কিনতে গেলে ভিডিও সেরকমভাবে করাই হয় না। তো যাই হোক, যতটা পেরেছি করেছি। আমি একটা শাড়িও কিনেছি, যেটা তোমাদেরকে দেখাবো। এখন বেরোচ্ছি, কিছু খাবো, তারপর যাব মেলার দিকে, কারণ রাত্রেবেলা মেলাতে কিছুই কেনা হয় না সেরকমভাবে। তো
দেখা যাক দিনের বেলা কী কী কিনতে পারি, মানে বিকেল দিকে মেলাতে যাবো আর কি। তো চলো আপাতত কিছু খাই। তো সোনাঝুরির থেকে বেরিয়েই আমরা চলে গেছিলাম একটা রেস্টুরেন্টে। আমরা সেখানে খাবার খেয়ে তারপর আমরা আবার রাত্রেবেলা বেরিয়েছিলাম। তো ভেবেছিলাম মেলার একটা ব্লগ তোমাদের সাথে শেয়ার করব, কিন্তু ভিড়টা দেখো জাস্ট, মানে কি বিভৎস পরিমাণে ভিড় ছিল। ওই ভিড়ের মধ্যে ভিডিও করা আমি তো একদম পারিই না, আমার কাছে খুব চাপের ব্যাপার। আর আমার সত্যি বলতে আমার ভয়ও লাগে যে আমার ফোনটা নিয়ে যদি কেউ পালিয়ে যায় এত ভিড়ের মধ্যে, তো আমি কীভাবে ধরবো। তো সেই কারণে আমি ভিডিওই করতে পারিনি। তো যাই হোক, ছোট্ট করে তোমাদের সাথে একটু শেয়ার করছি। 24শে ডিসেম্বরও আমি এসেছিলাম মেলা, বাট একদমই এরকম ভিড় ছিল না। 25শে ডিসেম্বর ভিড়টা বেশি ছিল। তো মেলাতে গিয়ে আমরা প্রচুর খাবার খেয়েছিলাম, ফিশ ফ্রাই খেয়েছিলাম, ফিশ ফিঙ্গার, পিঠে খেয়েছিলাম। তো সেগুলোর আর ভিডিওই করা হয়নি। তারপর আমি শেষে বেরোনোর সময় এই দোকানটা চোখে পড়েছিল, তো এটার একটা ভিডিও করেছি। খুব সুন্দর সুন্দর জিনিসপত্র ছিল। আর শান্তিনিকেতন পৌষ মেলা মানেই সুন্দর সুন্দর হাতের তৈরি জিনিসপত্র। তো যাই হোক, ছোট্ট করে তোমাদের সাথে এটারই একটা ভ্লগ শেয়ার করলাম।